এই 16 বছর আল্লাহর সামনে কতটুকু? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন, 365 দিন, 1 বছর। এইভাবে যদি হিসাব করেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 1000 বছর যখন পার হবে, আমার আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। জোরে করে আল্লাহু আকবার। তার মানে 16 বছর জালেমরা ক্ষমতায় চালিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর চোখে এটা কতক্ষণ? মাত্র কয়েক সেকেন্ডের মতো। এই কয়েক সেকেন্ড দিয়ে জালেমদেরকে যিনি হটায় দিলেন তিনি কি? রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানী সব ফেল হয়ে গেছে, সব ফেইলার। কোন রাজনীতিবিদ চিন্তা করতে পারে নাই এই ছাত্রদের আন্দোলন, জনগণের আন্দোলনের রূপ নিয়ে দল মত নির্বিশেষে সবাই নেমে পড়বে, মুক্তির আন্দোলনের রূপ নেবে। ঠিক কিনা বলে? সময় যিনি শিক্ষা দিয়ে দিচ্ছেন তিনি কি? সে সময় নিয়ে যিনি কসম করলেন তিনি কি? তাহলে আমরা কসম করব কি নিয়ে? একজনে কইছে, হুজুর আমরা কসম করব কোরআন নিয়ে। কোরআন নিয়ে কসম করা হারাম। জোরে কোন কি? এটা কসমের কিতাব না। আপনারা কসমের কিতাব মনে করছেন? সায়েন্টিস্টরা দিনকে দিন এটা অক্ষরে অক্ষরে ভুল ধরার চেষ্টা করে। একটা আয়াত নিয়ে গবেষণা করছে সূরা নামলে। ওদিকে যাওয়ার বেশি সুযোগ নেই, শুধু দুর্বল। তারা গবেষণা করে দেখলো যে পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনছে কেমনে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এই কথা যে রানী পিঁপড়া বললো, পিঁপড়া শুনলো কেমনে? এদের তো কান নাই। সায়েন্টিস্টরা গবেষণা শুরু করছে। তারা ভাবতেছে কোরআনের এই একটা ভুল মনে হয় থিওরিটিক্যাল ভুল আমরা পেয়ে গেছি। বিশাল গ্রুপ নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে গিয়ে দেখে একটা পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা 2টা ফুসফুস দিয়ে রাখছে। জোরে করে আল্লাহু আকবার। একটা পিঁপড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত, তার পা পর্যন্ত ছোট্ট একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে। মোবাইলের ভিতরে দেখেন না, ভাইব্রেশন বাজলে সং সং করে আওয়াজ হয়, ভাইব্রেট করে। এইরকম একটা ভাইব্রেশন আল্লাহ তাআলা বসায় দিয়েছে ছোট্ট একটা পিপিলিকার পায়ের ভিতরে। যে ভাইব্রেশনটা দিয়ে কান সারা পিঁপড়া শুধু শুনতেই পারে না, এত বেশি শুনে ভূমিকম্পের আওয়াজ আসার পরে যেভাবে প্রকম্পিত হয়ে তছনছ করে দেয়, আসার আগে কোনো যন্ত্র আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু পিঁপড়ার পায়ে থাকা সেন্সিং ভাইব্রেশন ঠিকই আইডেন্টিফাই করতে পারে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? এই কোরআন নিয়ে কসম করা যাবে না। আপনাদের কোন পীরের নামে কসম করা যাবে না, মাজারের নামে কসম করা যাবে না, বইয়ের চোখ ধরে কসম করা যাবে না। জামা একটা অন্যায় করছে, বইয়ের কাছে ধরা পড়ে গেছে। বইয়ের চোখ ধরে বলে, বউ তোমার চোখটা ধুইরা কসম করে বলি এই কাজ আমি করি নাই। মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ গেলে বইয়ের চোখ যাবে, আমার কি? এরকম কসম জায়েজ আছে? অনেকে বইয়ের মাথায় ধরে বলে, বউ তোমার মাথায় ধরে বলি কসম এই কাজ আমি করি নাই। এরকম সব কসম করা হারাম। নবীজির নামেও যদি কেউ বলে ওয়ান নবী, নবীর কসম করে বলি, এই রকম কসম করাও হারাম। আট্রসির পীরের নামে কসম করা, সুরেশ্বরী পীরের নামে কসম করা, দেওয়ানবাগীর নামে কসম করা, সব জিন্দা মুদ্দা যত পীর আছে সব পীরের নামে কসম করা হারাম। তাহলে কসম করবেন কার নামে?
ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করা যাবে, অন্য কোন নামে কসম করা যাবে। এবার আসেন আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এমন বিষয় নিয়ে মালিক কসম করে দুনিয়ার কেউ যা অস্বীকার করতে পারে না। আল্লাহ পরিষ্কার কসম করেছেন সময় নিয়ে। সময়ের কারণে আপনি এমন ছিলেন মায়ের পেটে, আপনি সেই সময়ে এক নার থেকে খেয়েছেন, মাসিকের রক্ত গোলাপ নাভি দিয়ে প্রবেশ করেছে। আল্লাহ আপনাকে মায়ের পেটে একটা নার থেকে খাবার দিয়ে বাঁচায় রেখেছে। আপনি দুনিয়ায় আসলেন, মায়ের বুকের দুধ দুই নার থেকে আল্লাহ খাবার দিলেন, এককে ডাবল বানায় দিলেন। এক কাটা হয়ে গেছে, দুই হয়ে গেছে আপনার খাবারের মাধ্যম। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। 2 বছর শেষ হয়ে গেছে, মায়ের বুকের দুধ আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক 4 রকমের খাবার দুনিয়াতে দিয়ে দিলেন। আমিষ দিলেন, শর্করা দিলেন, ভিটামিন দিলেন, প্রোটিন দিলেন। 4 রকমের খাবার যিনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করে দিলেন তিনি কি? দুনিয়ার জীবনে যত সময় থাকলেন, এই সময় নিয়ে আল্লাহ কসম করলেন, যত সময় দুনিয়ায় থাকলেন আল্লাহর খেয়ে আল্লাহর পরে যদি দুনিয়া থেকে যেতে পারেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। এক যেভাবে ডাবল হয়ে 2 হয়েছিল, 2 ডাবল হয়ে যেইভাবে 4 হয়েছিল, 4 কে ডাবল বানায় দিবেন, চক্ষু বন্ধ হবে। 8 বানায়া কবরের ভিতরে 8 জান্নাতের নিয়ামত যিনি পৌঁছায় দিবেন তিনি কি? এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার কথা, একটা কুফরি কথা আমরা বলি না বুঝার কারণে। আমরা বলি সময়টা ভালো না। কি বলো না হুজুর? সময়টা ভালো না। যেরকম ডাকাতরা বলে, কেউ ডাকাতের কবলে পড়ছেন? মেহমান খালি মাথা নাড়াইছে যে হুজুর আমি পড়ছি। ডাকাতরা দেখবেন ডাকাতি করার আগে সুন্দর করে সে নিজেই ডাকাতি করতেছে। ডাকাতি করে বলবে যে হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা জায়গাটা কি খারাপ না তুই নিজে খারাপ? কিন্তু সে নিজে খারাপ হওয়ার পরে জায়গাটারে সে নিজে খারাপ করছে। খারাপ কইরা সে নিজে বলতেছে হুজুর তাড়াতাড়ি চলে যান, জায়গাটা বেশি ভালো না। আপনি তাড়াতাড়ি চলে আসছেন। আজকে থেকে এই কথা পরিষ্কার জানেন, সময়কে গালি দেওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ। সময়কে গালি দিও না। সময়ের যিনি নিয়ন্ত্রণ, যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি কে? সময়কে কি গালি দেওয়া যাবে? সময়কে গালি দেওয়া যাবে। আপনি বলবেন যে হুজুর আমরা ভালো না, আর এখন দেখবেন সব দোষ হুজুরদের কান্দে, হুজুররাই ভালো। আমার ঠিক তো কয় না? এই কথা আপনারা বলেননি মাঝে মাঝে? কিছুই নেই কে ভালো না। দেখবেন অনেক সময় বাজারের ও কোন একানায় একটু দূরে মুসল্লির সংখ্যা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নেই। এখন এশার নামাজ, মুয়াজ্জিন সাহেব বলতেছে ইমাম সাহেব একটু দেরি করেন, একলা একলা নামাজ পড়লে আমার ভয় লাগে। তোকে মুসল্লি পাবো কই? ওই তো মুতাল্লি সাহেবের ছেলেটা যাইতেছে, একটু দেখা মুতাল্লি সাহেবের ছেলে আসে না। সে সাথে সাথেই বলতেছে হুজুর
আমার কাপড়টা ভালো না। তো হুজুর কয় যে যাক, কাপড় ভালো না হলে কোনো অসুবিধা নেই, এরপরও আসে। এরপরে কইতেছে হুজুর আমার শরীরটাও পুরোপুরি ঠিক নেই, ঢিলা কোনো নিতে পারি না। ঠিক আছে, অসুবিধা নেই, এরপরও নামাজে আসে। এরপরে কইতেছে হুজুর আমি আসলে লুকটাও ভালো না বেশি, আজকে থাক। কইছে লুক ভালো না হইলেও নামাজে দাঁড়া। কইছে হুজুর মনটা পুরোপুরি ঠিক নেই, মনটা একটু ডিস্টার্ব, তো আগে ঠিক হোক পরে নামাজ পড়ে। কইছে থাক, মন খারাপ থাকলেও আসেন, তাই না নিয়ে আইসা মনটার একটু বসান, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এরপরেও যখন ইমাম সাহেব ছাড়ে না, তখন আসলে আপনারা হুজুররা খারাপ, এর লেগে নামাজটা পড়ি। এরকম লোক আছে না? আসলে হুজুররা খারাপ না সে খারাপ? আরে কথা কথা। আজকে এই মাহফিলে পরিষ্কার বলেন, সময়কে কাজে লাগান। কবর প্রতিনিয়ত আপনাকে ডাকতেছেন। অধিকাংশ যুবক কেমন, যুবকরা মনে করে অনেক দিন পর মরব, অনেক সময় আমার বাকি আছে। গত সপ্তাহের কথা বলি, টাঙ্গাইলে মাহফিলে গিয়েছি। বুধবারে সন্তান হাত কেটে ফেলেছে, হোন্ডা কিনে দিতে হবে। বাপ ঋণ করে নিজের সম্পদ বন্ধক দিয়ে টাকা এনে হোন্ডা কিনে দিয়েছে। বৃহস্পতিবারে, শুক্রবারে 3 জন মিলে হোন্ডায় গিয়েছে, বন্ধুরা মিলে বেপরোয়া চালিয়েছে। এই হোন্ডা কেনা ওই দিনই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখনো বাপ পাগলের মতো হয়ে গেছে, আমার সন্তান মারা গেছে। জায়গায় 3 জন মারা গেল, বাপকে প্রেসার দিয়ে হোন্ডা কিনালো। মালাকুল মউত আসবে, শুক্রবারে মারা যাবে, দুনিয়া ছেড়ে চলে গেল। মউত এমন একটা বিষয়, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুনিয়ার সময়টা বড় লিমিটেড। ইল্লাম তাত্তাকাতাক, সময়কে যদি আপনি কাজে না লাগান, আপনি জীবনে সফল হতে পারবেন না। সময় আপনাকে কেটে ফেলবে, ব্যর্থ বানায় দিবে। আজকে যদি সময়কে কাজে লাগান, দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই পৃথিবীতে সময় কাজে লাগায় 4 জন মানুষ দুনিয়া আখিরাতে সেরা হয়। জোরে কোন কয়জন? মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ, আমাদের মাহফিলটা আজকে আন্তর্জাতিক মানের মাহফিল। তাকায় দেখেন, আর্জেন্টিনা থেকে লোক পর্যন্ত আমাদের মাহফিলে আসছে, জার্সি পরা ডাইরেক্ট। একজনে খুঁজতেছে যে কি রে, একজন অলরেডি ওইটা খুঁজতেছে যে আন্তর্জাতিক লোকটা। আর যে পিনছে সে চিন্তা করতেছে, আল্লাহ কোন রকম আজকে গেঞ্জিটা আটকে রাখতে পারলে বাস। মাহফিলটা কিন্তু আজকে আর খালি রাজনীতির ভিতরে নাই, আন্তর্জাতিক পর্যায়ের মাহফিল হয়েছে আজকে। ঠিক তো কয় না, বুঝা না বুঝতে যেমনি হোক আপনার ঠিকটা জোরে করেন। ঠিক। এবার একটু বলেন, এই যে আমার যুবকরা আমার সবচেয়ে আদরের, সবচেয়ে কাছে, কতক্ষণ বাঁচবেন কেউ কি আমরা জানি? বলেন জানি? আজকে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই মাহফিল সারা জীবনের জন্য শেষ স্মরণীয় মাহফিল হয়ে যেতে পারে। মানুষ মাহফিলটা শুনলে বলবে, হুজুর জীবনের শেষ মাহফিলে কথাগুলা বলছেন। আর কোনদিন আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে,
লাশের জানাজা কখন হবে, দাফন কোন জায়গায় হবে, আমি মুহূর্তের ভিতরে লাশ হয়ে যাব, সময় আমাকে কবরে টেনে দেবে, সময় ফুরায় গেলে মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। সময়কে যদি কাজে লাগান, যিনি আপনাকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চার শ্রেণীর মানুষ সময় কাজে লাগায় বিজয়ী হয়। এক নাম্বার আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, মানুষের সঙ্গে মিশবে, মানুষকে দ্বীন বুঝাবে, সুন্নাত শিখাবে, সুন্নাতের ফেরিওয়ালা হবে, হাতে পায়ে ধরে মানুষকে নামাজের দিকে আনবে, নিজে দ্বীন মেনে চলবে। এই মানুষগুলাকে যিনি স্মরণীয় বানায় দেন তিনি কে? কথা কি বুঝেন? দুই নম্বরে জাহিল লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম, আপনি জানেন না, লজ্জা করেন নাই, বুড়া হয়ে গেছেন, শিখার জন্য আলেমের কাছে গেলেন, বুড়া হয়ে গেছে, রমজান মাসে প্ল্যান করেছেন কোরআন শিখবে, সময়কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন, এমন মানুষকেও যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? শিখবেন কোরআন শরীফ। তিন নম্বরে ওয়া ফাকিরুন, যেই লোকটা দরিদ্র হওয়ার পরেও লা বিআখিরাতুহু বিদুনিয়া, দুনিয়ার সামনে কখনো মাথা নত করে নাই, কষ্ট করে আইন কাম করেছে, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করেছে, এমন লোককে যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে? আমি নিজের চোখে অনেক সাক্ষাৎকার দেখছি, বাপ সামান্য ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, রিক্সাওয়ালা, মেয়ে একেবারে মেডিকেলে চান্স পেয়েছে, চান্স পাওয়ার পরে মেয়ে বলতেই পারতো যে আমার আব্বা খুব স্বল্প ইনকামের মানুষ, তা বলে নাই, বলছে আমার আব্বা রিক্সা চালায়া কষ্ট করে আমারে মানুষ বানাইছে, কষ্ট করে আমার মুখে খাবার তুলে দিয়েছে। এই মানুষগুলো দুনিয়াতেও সেরা হবে। হালাল যারা সন্তানের মুখে তুলে দিয়েছে, হালাল যারা খাইয়েছে, দুনিয়াতেও সেরা। সময় কাজে লাগানোর কারণে আখিরাতেও যিনি সেরা বানায় দিবেন তিনি কে? ওয়া গানিয়ুন, ওই গনি সফল হবে, ওই ধনী ব্যক্তি সফল কাম হবে, যেই ধনী ব্যক্তি কঠোর পরিশ্রম করে হালাল ব্যবসা করে সময় কাজে লাগিয়ে ব্যবসা করেছে, আল্লাহ পাককে ভয় করে ব্যবসা করেছে, দিনের জন্য ব্যয় করেছে, এমন ব্যবসায়ীকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? ওটা বললাম, আরো আস্তে কর। সূরার ভিতরে আয়াত আছে কয়টা? আরো জোরে। শব্দ, অক্ষর, অক্ষর, আয়াত, শব্দ। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। আগামী বছর থেকে আল্লাহ যদি আমার একটু হায়াতে বাঁচায়, মাহফিলে ওয়াজ করবো এই সময়, মানুষের মাথা ঠান্ডা, সবাই সুন্দর মনোযোগ রাখে। ওমা কইতে কইতে তো তিনজন যুবক কোমর টান দিয়ে লেছে। বাজান, এই টাইমে যদি আপনাকে ঘুমে ধরে, আমরা যাইবেন কই? এই তো আর অল্প 30টা মিনিট। এই তো মাশাআল্লাহ, প্রথম একজনে বইয়া তাড়াতাড়ি করেছে, তুইও বল। এই তো বসে গেছে, আপনার আসেন তো ইনশাআল্লাহ। মাত্র এক আয়াতের তাফসীরের একটুখানি গেছে, বাকি 2টা আয়াত এখনো বাকি। আপনার শুনবেন না, আজকে পর্যন্ত থাক। এমন আমার কমিটি কিন্তু কোনো ছাপাছাপি করে না, কইছে হুজুর একটুখানি ওয়াজ করলিও
মোটামুটি 1 ঘন্টা খানিক কিন্তু হয়ে গেছে। এই 1 ঘন্টার ভিতরে শুধু এতটুকুন কথা যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ বেশি সময় আপনার কাছে চায় না। 5 ওয়াক্ত নামাজের সময় চেয়েছেন কে? যদি আপনি দিয়ে কবরে যেতে পারেন, আপনি দেখবেন হঠাৎ করে অন্ধকার ওই কবরের ভিতরে কে যেন দাঁড়িয়ে গেছে। আপনি বলবেন, কে গো তুমি? সবাইকে তো রেখে আসলাম, কাউকে তো আনতে পারি নাই, রেখে আসছি সবাই রে। তুমি হঠাৎ করে জ্বলতেছো কেমনে? সেই দিন নামাজ বলবেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া আমি তোমার জন্য আলো হয়ে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে আল্লাহর কাছে বলবো, গোলাম কষ্ট করে নামাজে গেছে, আমার সাক্ষী আল্লাহ ফেলবে না। মা বোনদেরকেও বলি, বাপ জানদেরকে বলি, যুবকদেরকে বলি, এই জমিনে নামাজ কায়েম করে, মসজিদগুলো আবাদ করে, নবীর উম্মত হন, সময় কাজে লাগান। অবশ্যই আমাদেরকে যিনি কোরআন দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কি? 92% মুসলমানের দেশে মসজিদের কোনো অভাব নাই, কিন্তু মুসল্লির বড্ড অভাব। আরো আসতে আরো আসতে যদি জিজ্ঞাসা করেন কি ফ্যানটা খারাপ, আজকে থেকে ফটো আপনি দিয়ে দিবেন, ফ্যান খারাপ হলে একটু পানি ছিটা দিয়ে এলো। ফ্যান খারাপ হইলে যে জায়গায় সন্দেহ ওই জায়গায় পানি ছিটা দিয়ে দেয়। ফ্যান খারাপ বলে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ। অধিকাংশ মুসল্লিতে এখন এরকম থাকে, হায় রে হায়, নামাজ কেমনে পড়তে হয় তা জানে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুরব্বী আসছে, কেউ আওয়াজ না করি, হ্যাঁ ইনশাল্লাহ উনি আমাদের সম্মানিত মেহমান, উনি সুন্দর করে এসে বসবে। তাহলে কয়টা আয়াতের তাফসীর হবে? সময় নিয়ে যিনি শপথ করছেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় অংশের দিকে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ, এটা আলিফ লামে জিনসি, একজন দুজন মানুষকে বোঝায় নাই, সব মানুষ ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? মাদারীপুরের লোকেরা, রাজৌরের লোকেরা, শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, সব ক্ষতি। আপনি হুজুর এটা কি করেন? মাহফিলে এসে বসছি, অনেকে যারা মাহফিলে বসে বাদাম খাইতেছে এরা ক্ষতির ভিতরে আছে। যারা মাহফিলে এসে একজনের পাঞ্জাবের মধ্যে আরেকজনের গিফটটা দিয়ে দিচ্ছেন যে উডিস, কিসের মধ্যে গেছে? এরপরে মাহফিলে আসার পরেও অনেকের পকেটের মোবাইল নেই। আরে কথা কয় না, মাহফিলের পরে ঘোষণা করে যে ভাই একজনের মোবাইল হারানো গেছে। তাহলে আমি চিন্তা করে মাহফিলে মাঝে মাঝে চোর হয়। ঠিক একজনে যে জোরে কইছে মনে মোবাইল ওনার টানাইছে। এই দেখেন এরকম সরমের কথা। আবার আমরা এই যে দেখছেন এই লোকটা কইছে যে হুজুর হাবের সাহেবের মোবাইলটা গতকাল হারাই গেছে। তাহলে আপনি বুঝেন কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা আছি। এইরকম একটা বাগানের ভিতরে মোবাইল চুরি হইতে পারে, চিন্তা করা যায়? তার মানে কেমন ক্ষতির ভিতরে আমরা পড়ছি চিন্তা করে। শুধু দুনিয়া আমাদেরকে ভুলায় দিয়েছে। আল্লাহ বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোদেরকে দেখে বলবো فَالْيَوْمَ نَنْسَاهُمْ
আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, মাহফিলে বসেও মনে করতে পারিস নাই, যৌবনের ধাক্কায় পাগল হয়ে গিয়েছিলি, আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যান, মনে রাখার মতো কোন নেতা সেদিন থাকবে না। থাকবে কোন নেতা? দুনিয়াতে মার খাওয়ার সময় নেতার খবর নেই, ওই জায়গার ভিতরে কি অবস্থা আপনি চিন্তা করেন। মানুষ ঘামতে 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 টাকনু পর্যন্ত কারো কারো ঘাম, আমল অনুযায়ী শুধু মানুষ ঘাম, কারো কারো ঘাম আসবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, যার আমলটা কম বুক পর্যন্ত ঘাম চলে আসবে। আমাদের মতো গুনাহগারদের অবস্থা কি হবে চিন্তা করে। কারো কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে, মানুষগুলা হাবুডুবু খাবে। নবীজি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নাক পর্যন্ত। সূর্যটা কামিকদারি মিলিন শলাকা পরিমাণ উপরে থাকবে, ঘামগুলা টকবক টকবক করতে করতে নারী বুড়িগুলা গলে যাবে, মাথার মগজগুলা গলে কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়ে বের হবে। মুসিবতটা এত কঠিন হয়ে যাবে, নবীর আল্লাহর তপত সেই নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে সেদিন কাঁদবে। আমার নবী সিজদার মধ্যে চলে যাবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী মাথাটা উঠান। দুনিয়ায় কত কেঁদেছেন, যা মনে চায় শুধু আপনি চান, ইসফা তুসাফা, যাকে মনে চায় সাফাত করেন। নবী সেদিন চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? নামাজ যে পড়েন না, আজকে একটু খেয়াল করেন। আমরা এই জমিনটা চাই যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। ঠিকও তো কয় না? আরেকটু আওয়াজ করে বলেন ঠিক। যদি আমরা এই জিনিসটা চাই যে আল্লাহর জমিনের দিন কায়েম হোক, নামাজ পড়েন না যারা, দিন কায়েম তারা করবেন, এটা বিশ্বাস আছে? আজীব কথা, মুসলমানের দেশ নামাজ পড়েন না, আপনি আর কয় নম্বরের মুসলমান? তুরস্ক আল্লাহ তাআলা মুসলমানদের ক্ষমতা ছিলেন, স্পেন মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। আরব বিশ্বের যে রমরম অবস্থা দেখতেছেন থাকবে না, ছিনিয়ে নেওয়া হবে, এই ক্ষমতা শেষ হয়ে যাবে। উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কাফফার আশ-শাশির দেশ, ইমাম মাতুরিদির দেশ, বুরহানুদ্দিন মারগানানি, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে। হেদায়ার প্রণেতার দেশ সেখানে, ইমাম মাতুরিদির দেশ সেখানে, ইবনে সিনার দেশ সেখানে, ইবনে খালদুনের দেশ সেখানে, পৃথিবীর সব বিখ্যাত আলেম সব উজবেকিস্তান। সেই দেশে আমি সফর করতে গেছি, আমি গিয়ে অবাক হয়ে গেছি,
কোরআনকে বিভিন্ন গর্ত করে লুকায় রাখা হয়েছে, মুসলমানের দেশে কোরআন পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। এরকম সময় আসতে বেশি দিন সময় লাগে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে থেকে নিয়ত নেন, সময়কে কাজে লাগান, নামাজের দিকে আসে। 92% মুসলমানের দেশে বেনামাজি যে লোকটা থাকবে, এই লোকটা চূড়ান্ত ইসলামের দুশ্মন ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলে? এখন এই দুশ্মনটা আপনি যদি গিয়ে নামাজ যায়, তোরটা খাইলা ফিন্দি, তুই বড় নামাজ যায়, তুই কস কেমনে, তোরটা খায়, বাপ ইটালির থাকে, এরকম জারাটা দেয়, এরকম জারা মারে, তো তোরটা আমি খাই, নামাজ পড়বো না যা। এরকম মুসলমান আছে না? হায় রে মুসলমান, নিজের মুসলিম বলতে লজ্জা পাওয়া উচিত। আজ তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কিস্তান একটা স্বতন্ত্র ভূখণ্ড ছিল, আমার বাংলাদেশের মতো স্বাধীন দেশ। চীন দখল করে নিচ্ছে, সেখানকার 5000 মসজিদ সবগুলাকে তারা মদের বার বানায় ফেলছে। কমিউনিস্টরা সব মসজিদগুলা মদের বার বানায় ফেলছে, ডান্স ক্লাব বানায় ফেলছে। ও মুসলমান, এখনো যদি নামাজ না পড়ো, আল্লাহর আদালতে চেহারা দেখাতে পারবেন না, এমন সময় আসতে পারে পিঠে ছালা বেঁধেও বাঁচার উপক্রম নাও হতে পারে, ঠিক কিনা? এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আজকে ডাকতেছি, নামাজ আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে। সমাজতন্ত্র ক্ষতির মধ্যে, পুঁজিবাদ ক্ষতির মধ্যে, এই জমিনে সুদ মানুষকে ক্ষতির মধ্যে নিয়ে যায়, দ্বন্দ্ব কলহ ক্ষতির ভিতরে নিয়ে যায়, অপরাজনীতি বিচার বহির্ভূত হত্যা ক্ষতির দিকে নিয়ে যাবে। এই কাজগুলা মানুষ করে, গরু ছাগল করে না। এজন্য আল্লাহ বলে দিলেন, অধিকাংশ মানুষ কেমন যেন ক্ষতির ভিতরে আছে, ঠিক কিনা বলে? আরেকটু ব্যাখ্যা করি, সময় নাই, আর মাত্র 15 মিনিট। না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ পড়বেন?